কাকলি ঘোষ দস্তিদার তিনি স্পিকারের কাছে কমপ্লেন করেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে লোকসভার মধ্যেই গালিগালাজ করেছে। কবে করেছে? গালাগালিটা কবে করেছে? গালাগালি করলো সেই কবে, আর সেই গালাগালি ওনার বিবেকে লাগলো আজকে। গন্ডারও লজ্জা পাবে। সোজা কথায় প্রেম করতে বলুন না, এত ঘুরিয়ে নাটক করার কি আছে? বলুন যে তৃণমূলের খেয়েছি, এবার বিজেপির খেতে চাই, তাহলে শুনতে ভালো লাগবে। বা তৃণমূলে আর খাবার নেই, তৃণমূলের ঘর ছাড়বো আমি। রোজ ইনিয়ে বিনিয়ে এর কাছে শাড়ি চাইতে যাব, ওর কাছে এই চাইতে যাব, ওর কাছে ক্ষমা চাইতে যাব, এসব বলার কি যুক্তি আছে? বাদুড়িয়ায় টাকা গোনা এখনো শেষ হচ্ছে না। এদের আমি বলবো শুভেন্দুবাবুকে তৃণমূলের পঞ্চায়েত স্তর থেকে, বুথ স্তর থেকে সবার বাড়ি রেড হোক, পশ্চিমবঙ্গে ধার মিটে যাবে। 8 লক্ষ কোটি টাকার যে দেনা সেটা মিটে যাবে। আপনি ভাবুন, বাদুড়িয়ায় যে ধরা পড়েছে সে একজন সাধারণ পুর কমিশনার, মানে কাউন্সিলর বলেন আপনাদের কথায়। তো সেই কাউন্সিলরের ঘর থেকে যদি এরাম বেরোয়, এদের তো কয়েক হাজার কাউন্সিলর আছে, খুঁজলে এখনো পাওয়া যাবে। তো আপনি সবার ঘর রেড করুন না। প্রধান ব্যাপারটা হচ্ছে আবার গ্রামে বলে ওপরে ভগবান নিচে প্রধান, স্টেডিয়াম বানিয়ে ফেলেছে। কি বলছেন আপনি? এক একজনের আস্ত মানে বাগান বাড়ি না চিড়িয়াখানা দেখে বোঝা মুশকিল। দিলীপ মণ্ডলকে তো নিয়ে আসা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, কোথা থেকে পেল এত টাকা? একটু উল্টা কাটকে লাটকাকে সিধা করলেই বলে দেবে কোথা থেকে পেল টাকা। আমি কোত্থেকে বলি? পাবলিকের টাকা, জনগণের মারা টাকা। সরকারি প্রকল্পের টাকা খুব একটা এদের কাছে নেই। সরকারি প্রকল্পের টাকা খুব একটা এদের কাছে নেই, কারণ এখানে তো প্রকল্পই কিছু নেই, কাজই কিছু নেই, কমিশন করতে খাবি। কিন্তু এরা যেটা করেছে মেনলি জনগণের এক্সটর্শন করেছে, তোলা তুলেছে, প্যারালাল গভর্নমেন্ট চালিয়েছে, এইভাবে এটা টাকা তুলেছে। বলছি সরকার বদলাতেই ছবিটা বদলে গেল। এবার ব্রিগেডে হলো ঈদের নামাজ, এছাড়াও পান্ডুয়াতেও হয়েছে। আমি ঈদের শুভেচ্ছা জানাই আমার ইসলাম বিশ্বাসী সমস্ত রাষ্ট্রবাদী ভাই বন্ধুদের। হ্যাঁ, কোনো অশান্তি নেই তো, কেউ গন্তা ধর্ম বলেনি তো। আজকে রেড রোডও ফাঁকা, অথচ নামাজও হচ্ছে। আমি তো নিজেই ভাবতাম আসলে এই নামাজটা কিন্তু একসময় ব্রিগেডেই হতো। আপনাকে বলি, একটা সময় এই নামাজটা ব্রিগেডেই হতো। তারপর একবার ওই বোধহয় নামাজের সময় বৃষ্টি হওয়ার জন্য ব্রিগেডে জল থাকার, হ্যাঁ সরি হ্যাঁ আমি একটু রেক্টিফাই করছি, এই নামাজটা ময়দানেই হতো, শহীদ মিনারের সামনে হতো। তো একবার বৃষ্টি হওয়ার জন্য নামাজটাকে শিফট করা হয়, তো তারপর থেকে এটা রেড রোড হয়ে গেল। তো সেটা আবার তার জায়গায় ফিরে গেছে, শহীদ মিনারের থেকে অনেক বড় জায়গায় ফিরে গেছে, অনেক সুন্দরভাবে, অনেক পরিষ্কার। ওদের দেখুন, একটা ব্রিগেড মানে একটা রাস্তা, সেখানে গাড়ি, জুতো, কুকুর, বেড়াল সমস্ত কিছু, সে তুলনায় ব্রিগেড সবুজের মধ্যে ভালো। তো মমতাদি পড়তে গেছিলেন কিনা সেটা বলুন। আজকে সেই এমনি করে ঘোমটাটা দিয়ে গেছিলেন কিনা? ডাকেও নি, শুধু জাননি তা নয়, ডাকেও নি। ওরা চেনে, উপায় ছিল না এতকাল কি করবে, অত পুলিশ দিয়ে। তো হবেই তো। এদের তো আল্লাহর আর ওদের মধ্যে দূরত্ব কমে এসছে, ফলে এখন তো ওরা বুঝতে শিখছে যে আর এখন ভুলভাল কথা বলা যাবে না। ক্যামেরার সামনে বাহবা করাতে একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি হাসপাতাল যে ব্যবস্থা বিভিন্ন, সেটাকে চ্যালেঞ্জ করে নিজের সেবাশ্রয়ে গিয়ে সেখানে অনেক কথা বলেছিলেন। চিত্তরঞ্জন মান্না নামে এক ব্যক্তি তার বাচ্চাকে সে সময় বলেছিল যে অনেক সাহায্য করবে, কিন্তু তার মা বাবা আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, বলছেন আর কোনো দেখা নেই, কোনো রকম সাহায্য। এখন সেবাশ্রয় ছেড়ে দিন, ও কার আশ্রয় আছে ভালো করে সেটার খোঁজ নিন। ওর কাছে তো পিসির আশ্রয়টাও আর নেই। হ্যাঁ, সেবাশ্রয় হ্যাঁ কার টাকায় করতো এসব? জাহাঙ্গীরদের টাকায়। হ্যাঁ, জাহাঙ্গীররা তুলতো, পার্সেন্টেজ দিত, এইসব করে বেড়াতো। ও তো প্যারালাল বার্ধক্য ভাতা চালু করেছিল। এখন ওকে দেখেই মনে হয় যে ওরও বার্ধক্য ভাতা লাগবে।
চেহারাটা দেখেছেন বাবু সোনার?